রিয়া দাঁড়াও, পড়ে যাবে। রিয়া দাঁড়াও। সরি বাবা, আমাকে মাফ করে দাও। দুষ্টু মেয়ে, তোর কোনো মাপ নেই। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। আমি তোর অভিশাপ দিলাম, তুই পাথর হয়ে যা। আরে বাবা, এমন করবেন না। আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দেন বাবা। আপনার অভিশাপ ফেরত নিন বাবা। আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়া বাঁচবো না। আমি ছাড়া এই অভিশাপ কেউ কাটতে পারবে না। যদি তুই একে ঠিক করতে চাস, তাহলে এই বোতলের ভিতর কোনো পবিত্র নদী থেকে জল নিয়ে আস। দাঁড়াও। হ্যাঁ, আরে আমার অনুমতি ছাড়া তুমি আমার নদীর পানি নিতে পারবে না। তাহলে অনুমতি দিন, তোমার জলের খুব প্রয়োজন। নিতে পারবে, তার জন্য তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, বলুন। তাহলে বলো, আমাকে খাওয়ার জন্য তুমি কি দিবে? তোমার মাথা? হ্যাঁ, তোমার এক পা? হ্যাঁ, নাকি এক হাত? আরে এটা কেমন প্রশ্ন? আমি এভাবে জবাব দিতে পারবো না। তাহলে পানি পাবা না। আরে যদি আমি পানি না নিই, তাহলে আমার গার্লফ্রেন্ড ঠিক হবে না। তুমি আমার হাত নিয়ে যাও। এবার ভরে নাও পানি। তার আগে দেখবো তুমি কি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসো নাকি এই মন্দির ঘরটিকে বেশি ভালোবাসো। যদি আল্লাহর ঘরটিকে বেশি ভালোবাসি থাকো, তাহলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি মন্দির ঘরটিকে বেশি ভালোবাসি থাকো, তাহলে কিছু করার দরকার নেই। এই নিন বাবা পানি। আরে 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 আমার রিয়া ঠিক হয়ে গেছে। হ্যাঁ বেবি। আরে বাবা, আপনি তো এই ঝাড়ু দিয়ে ওকে ঠিক করে দিয়েছে। তাহলে আপনি এই পানির কথা কেন বলেছেন? আরে আমার ওয়াশরুমে চাপ দিয়েছে, এই পানি দিয়ে আমি আমার পিছন দেবো।